বিএনপি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে। তাদেরকে বলবো, ক্ষমতার কেন্দ্রী ভুবনই স্বৈরাচার জন্ম দেয়। ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলাই ইনসাফ। ভবিষ্যৎ রাজনীতির ধান্দা বা বৈদেশিক কোনো শক্তিকে খুশি করার জন্যে যারা জনতার রক্তকে অবহেলা করবে, তারাও খুনি ও ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য দায়ী হিসেবে বিবেচিত হবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তা হল বিপ্লবে আহতদের চিকিৎসা নিশ্চিত করা। আমরা বুঝতে পারি না যে এক্ষেত্রে দুরবস্থার কারণ কি, কেন চিকিৎসার জন্য তাদেরকে আন্দোলন করতে হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা করার সামর্থ্য কি রাষ্ট্রের নাই? অবশ্যই আছে, কিন্তু কেবলই অবব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে অভ্যুত্থানের প্রধান নায়কদের এখনও ক্ষত নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এই অবব্যবস্থাপনা ও অদক্ষতা খুবই আপত্তিজনক, যা সহ্য করার মতো না। এক্ষেত্রে সরকারের অবস্থান জনতার মনে এই প্রশ্ন জন্ম দিয়েছে যে সরকার কি বিপ্লবে আহতদের অবহেলা করার মাধ্যমে বিপ্লবকেই অবহেলা করছেন? আমরা পরামর্শ দিচ্ছি, কোনো ধরনের অজুহাত ছাড়াই আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সম্মেলনে একটি অস্বস্তিকর প্রসঙ্গ তুলতেই হচ্ছে। বিগত স্বৈরাচার আমলে বিএনপির নেতৃবৃন্দ সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ধরনের নিপীড়নের শিকার হয়েছে তা অবর্ণনীয়। স্বৈরাচারের পতনের পরে সবারই প্রত্যাশা ছিল যে আর যাই হোক আগামীতে যেন আর কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে, সেই বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। কিন্তু অস্বস্তির সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারের চেয়ে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকেই মুখ্য করে তুলছেন। এমনকি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলে রাখছেন। তারাই ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন। এখানে প্রথম কথা হলো, তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছেন, সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন? আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন, তার নিশ্চয়তা কি? বিগত ১/১১ এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনা কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? বিএনপির ইতিহাস কি তাদের উপরে আস্থা রাখার মতো ভরসা দেয় না? সেজন্যই আমরা আগে সংস্কার, আগে স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন, তারপরে নির্বাচন আয়োজনের আলাপ তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আগামীতে যাতে কোনো স্বৈরাচারের উত্থান না হয়, সেজন্যই আমরা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে বিগত 16 বছর ধরে দাবি জানিয়ে আসছি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন, সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে। তাদেরকে বলবো, ক্ষমতার কেন্দ্রী ভুবনই স্বৈরাচার জন্ম দেয়। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয়, সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। আমরা বিশ্বাস করি আপনারা যেমন রাজনৈতিকভাবে স্বৈরাচার বিরোধী, তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্র বিরোধী। তাই যদি হয়, তাহলে আপনারাও পিআর পদ্ধতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা করছি।